নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমি খোপাতে দেওয়ার জন্য এই ফুলটা তৈরি করলাম। যে কোনো অকেশনে তুমি এই ফুলটা দিয়ে যেতে পারবে খোপাতে। এই যে চুলের মধ্যে এটা গেঁথে যাবে। এই যে পিছনের সাইড, এই যে সামনে, যে কোনো হেয়ার স্টাইল করলে সাইডে তুমি এই ফুলটা দিতে পারবে। এই ফুলটা তৈরি করতে আমার কি কি লেগেছে: 2 কালারের উল লেগেছে, 8 নম্বর ক্রুশ কাঁটা দিয়ে বুনেছি, মার্কার, কেচি, আঠা, হলুদ কালারের কেস পেন, পুঁথি আর এই সরু তার। বন্ধুরা, কেমন হয়েছে? যদি ভালো লাগে একটা লাইক করবে। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেলটাকে অন করে দেবে। তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করছি। 8 নম্বর ক্রুশ দিয়ে প্রথমে 11টা চেন করে নেব। তার জন্য একটা ঘর তুলে নিলাম। 1, 2, 3, 4, এইভাবে 11টা চেন করে নেব। 11টা চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে 9 SC বুনে নেব। এভাবে 9 SC বুনে নেব। 9 SC হয়ে গেছে। লাস্ট চেনে 3 SC বুনে নেব। এবার সাইডে বুনে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 SD করে 3 SD বুনে নেব। CSD হয়ে গেছে। এবার একটা, দুটো, দুবার পেঁচিয়ে 1টার দুবার বুনে নেব। তারপরে আর একবার বুনে নেব। টোটাল 3বার বুনে নেব। এভাবে 5টার করে নেব। 5টার বুনে নিয়েছি।
শেষের ঘরে 1 SC বুনে নেব। না, 4 টায়ার হয়ে গেছে, আর একটা হবে। শেষের ঘরে 1 SC বুনে নেব। সাইডের চেনে 1 SC হয়ে গেল। ক্রুশের মাথায় দুবার পেঁচিয়ে সাইডে 1 টায়ার করে 5 টায়ার বুনে নেব। এই সাইডেও 5 টায়ার করেছি, তাই জন্য এই সাইডেও 5 টায়ার করে নেব। তারপরেও পরপর 5 টায়ার করে নেব। এক, দুই, তিন, চার, 5, 1 ডেসি করে 3 ডেসি বুনে নেব। লাস্ট ঘরে 1 SC বুনে নেব। সাইডের চেনে SS করে নেব। কেটে নেব উল্টা। এই যে আমার একটা পাপড়ি হয়ে গেল। এরকম ভাবে আমি 5টা পাপড়ি বুনে নেব একই নিয়মে। 5টা হয়ে গেছে পাপড়ি ছোট। আর এই যে আরো 5টা পাপড়ি অন্য ক্রুশ কাটা দিয়ে বুনেছি। 11 নম্বর ক্রুশ কাটা দিয়ে বুনেছি এটা। আর এটা 8 নম্বর। এটা একটু বড় একটু ছোট। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার পাতা করব। প্রথমে একটা ঘর তুলে নিলাম। এইভাবে আমি 15টা চেন করে নেব। 1 চেন বাদ দিয়ে আমি শুরু করব। আমার 15টা স্ত্রী হয়ে গেছে। মার্ক করে নেব। 1 SC বুনে নেব। তারপরের ঘরেও 1 SC, 2 SC হয়ে গেল। এবার কুরুশের মাথায় পেঁচিয়ে 1 HD করে নেব।
এইভাবে আমি 8টা এসডি করে নেব, হাফ ডাবল ক্রোশে বুনে নেব। হয় 7, 8টা এসডি হয়ে গেছে। তারপর 1 ঘরে 1 এসসি করে 3 এসসি করে দেব। থ্রি এসসি হয়ে গেল। লাস্ট চেনে এক ঘরে আমি 3 এসসি বুনে নিলাম। এবার সাইডে বুনে নেব। এপাশে যেহেতু 3 এসসি বুনেছিলাম, তাই এপাশেও আমি পরপর 1 এসসি করে 3 এসসি বুনে নেব। থ্রি এসসি হয়ে গেছে। এবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 এইচডি করে 8 এইচডি বুনে নেব। 8 এইচডি হয়ে গেছে। তারপরের ঘরে 1 এসসি করে 2 এসসি বুনে নেব। মার্ক খুলে নেব। মার্কের জায়গায় এসএস করে নেব। এবার এখানে তার যুক্ত করব। ওয়ান চেন করে নেব। 1 চেন করে না, তারপরে 1 ঘরে 1 এসসি করে 2 এসসি করে নেব। এবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 এসডি করে হবে। 2 এসডি করে 5 এসডি, টোটাল 10 এসডি হবে। 5 ঘর হবে। 5 ঘর হবে 10, 5 ঘরে হবে 2 এসডি করে 10 এসডি হবে টোটাল। এই যে 10 এসডি হয়ে গেছে। এবার 1 ঘরে 1 এসডি করে 3 এসডি বুনে নেব। 3 এসডি বোনা হয়ে গেল। তারপর 1 এসসি করে 4 এসসি বুনে নেব। 4 এসসি হয়ে গেছে, তার বেঁকিয়ে নেব। 4 এসসি হয়ে গেছে। এবার মাথায় সেন্টারে 1 এসসি করে
2SC 1 চেন, 2SC 1 চেন, নিচে লপে, নিচের লপে এই নিচের লপে 1SC হবে, 1SC হবে, সেই ঘরেই নিচে যেখানে করেছিলাম 2SC সেই ঘরেই 1SC বুনে নেব। এটা সেন্টার। তারপরে এই সাইডে যেরকম করেছি ঠিক একই নিয়ম করব। 4SC বুনে নেব, তারপরে 3SD বুনে নেব, 4SC বুনে নেব, 3SD বুনে নেব, 5SD বুনে নেব, 1 ঘরে 2SD করে 5SD বুনে নেব, তারপর 2SC করে নেব, তারপরে SS করে নেব। 2SC হয়ে গেছে। এবার সাইডে SC ঘরের সাথে SS করে লম্বা উল কেটে নেব, তার কেটে নেব। এইভাবে আমি দুটো পাতা করে নেব। করে নিয়েছি। প্রথমে ম্যাজিক রিংয়ে 5 চেন করে নেব। কুরুশের মাথায় একবার, দুবার, 3 বার, 3 টায়ার। ম্যাজিক রিংয়ের ভেতর থেকে একবার, দুবার, 3 বার, 3 বার বুনে নেব। 4 বার আর বুনবো না। কুরুশের মাথায় দুটো ঘর হলো। আবার কুরুশের মাথায় 1, 2, 3, 3 বার পেঁচিয়ে 1, 2, 3 বার বুনে নেব। এবার কুরুশের মাথায় 3টে ঘর হলো। আবার কুরুশের মাথায় 1, 2, 3, 3 বার পেঁচিয়ে 3 বার বুনে নেব। চারটে ঘর হলো। এই 4টে ঘরকে একসাথে বুনে নেব। এখানে 2 চেন করে নেব। 1, 2, প্রথম চেন সাথে দ্বিতীয় চেন SS করে নেব। সেখানে 1, 2, 3, 4, 5, 5টা পাপড়ি হলো। ম্যাজিক রিংয়ে সাথে 5 চেন SS করে নেব। SS করে নিয়ে এখানেও 5 চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 5 চেন হলো। এখানে যেরকম পাপড়ি করেছি ঠিক এখানেও একটা পাপড়ি করে নেব। 1, 2, 3 বার পেঁচিয়ে ম্যাজিক রিংয়ের ভেতর নিয়ে 3 বার বুনে নেব। দুটো হলো। 1, 2, 3, 4টে ঘর করতে হবে। তিনটে,
তিনটে, এইবার চারটে ঘর হয়ে গেল। এই চারটে ঘরকে একসাথে বুনে নিয়ে সেখানে 2 চেন করে নেব। প্রথম চেনের সাথে দ্বিতীয় চেন ভেতর থেকে এসএস করে নেব, সেখানে 5 চেন করে নেব। 1 2 3 4 5 ম্যাজিক রিংয়ের ভেতর এসএস করে নেব। আবার সেখানে 5 চেন করে নেব। 3 4 1 2 3 4 5, এই দুটো পাপড়ি হলো। এইভাবে আমি 5টা পাপড়ি করে নেব। 5টা পাপড়ি হয়ে গেছে। এবার আগের ইসের সাথে পাপড়ির সাথে এসএস করে নেব। ফুল কেটে নেব। ম্যাজিক রিং টেনে নেব, পিছন দিকে নিয়ে গিট মেরে নেব, ভালো করে টেনে নেব। পাপড়িগুলো ঠিকঠাক সোজা করে নেব। এবার এই ম্যাজিক রিংয়ের যে ভেতরেই ছিল সেখান থেকে ভেতরে ভেতরে ফাঁকা জায়গাটা থেকে সুতো দুটো বাইরে বের করে আনব। এই যে একটা পা ফুল হয়ে গেল। এবার এর থেকে একটা ছোট ফুল করব এক সাইজ। তার জন্য ম্যাজিক রিং করে নেব। এটা 5 চেন করেছিলাম, এখানে এখন 4 চেন করে নেব। 1 2 3 4, কুরুশের মাথায় আগে 3বার পেঁচিয়েছি, এবার 2বার। 1 2, ট্রু টায়ার 1 2, দুবার বুনে নেব। কুরুশের মাথায় দুটো ঘর থাকবে, 1 2, আবার 1 দুবার বুনে নিলাম। 3টে, এটাই আমি 3টে করেছিলাম, এবার দুটো করব। 3 ঘর একসাথে বুনে নেব, 2 চেন করে নেব। যেহেতু আগেরটার থেকে ছোট পাপড়ি, এবার এখানে আমি 4 চেন করে নেব। 1 2 3 4 ম্যাজিক রিংয়ের সাথে এসএস করে নেব 4 চেন। ম্যাজিক রিং একটু টেনে নেব, সেখানে 4 চেন করে নেব। 1 2 3 4, কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে আবার দুবার বুনে নেব। 1 2, আবার কুরুশের মাথায় দুবার পেঁচিয়ে দুবার বুনে নেব। 3টে ঘর হলো, একসাথে বুনে নেব। 2 চেন করে নেব, সেখানে শেষের চেনের সাথে এসএস করে নেব। এসএস করে নিয়েছি, সেখানে 4 চেন 1 2 3 4 ম্যাজিক রিংয়ের ভেতর এসএস করে নেব।
ফুলে যাচ্ছে, পাকটা ভালো না। এখানে আবার 4 চেন করে নেব। এভাবে আমি এই ফুলের সাইজেও 5টা পাপড়ি হবে। এই যে 5টা পাপড়ি হয়ে গেছে। লাস্ট পাপড়ির সাথে এসএস করে নেব। ফুল কেটে নেব, ম্যাজিক রিং টেনে নেব, গিট দিয়ে নেব। ম্যাজিক রিংয়ের ভেতর থেকে সুতোটাকে বাইরে বের করে আনব। দ্বিতীয় নম্বর পাপড়ি ফুল হয়ে গেল। দুটো পাপড়ি। এবার 3 নম্বর পাপড়ি করব। ম্যাজিক রিংয়ের 3 চেন হবে। 1 2 3। কুরুশের মাথায় একবার পেঁচিয়ে এটা ডেসি বুনে নিচ্ছি। দুটো হলো, 3টে, 4টে, সরি 3টে, একটা, দুটো এসএস করে নেব, এসএস করে নেব। 1 2 3, 3 চেন করে নিলাম। ম্যাজিক রিং এর সাথে এসএস করে নেব। একই নিয়ম, শুধু ঘর কম আর এটাই বেশি। এই পাপড়ি হয়ে গেল একটা। এখানে আবার 3 চেন করে নেব। কুরুশের মাথায় একবার পেঁচিয়ে 1 2, 3টে হলো, 1 2 এসএস করে নেব। 2 চেন করে নিয়েছি। 1 2 3। এইভাবে আমি 5টা পাপড়ি করে নেব। এই যে 5টা পাপড়ি হয়ে গেছে তৃতীয় নম্বর ফুলের। এইবার লাস্ট পাপড়ির সাথে এসএস করে নেব। লাস্ট উল কেটে নেব। ম্যাজিক রিং টেনে নেব, পিছনে নিয়ে গিট দিয়ে নেব। খুলে না যায়, দুটো গিট দিয়ে নিলাম। এবার ম্যাজিক রিং এর ভেতর দিয়ে এক্সট্রা উলটাকে ভেতর দিকে নিয়ে আসব। এই যে পাপড়িগুলো একটু সোজা করে নেব। তৃতীয় নম্বর হয়ে গেল। চতুর্থ পাপড়ি ম্যাজিক রিং 2 চেন, 1 2 কুরুশের মাথায় পেঁচিয়ে 1 SD 1
দুই, 1 2 এস শেষ করে নেব। এখানে 1 2 টু চেন হলো ম্যাজিক রিংয়ে সাথে এস করে নেব। এভাবে আমি 5টা পাপড়ি করে নেব। এই যে 5টা পাপড়ি হয়ে গেছে। এবার এস করে 1 চেন করে উল কেটে নিলাম। ম্যাজিক রিংটা টেনে নেব, পিছনে নিয়ে গিয়ে গিট দিয়ে নেব। ম্যাজিক রিংয়ের ভেতর থেকে এক্সট্রা উলটা বাইরের দিকে নিয়ে আসব। সব থেকে ছোট ফুল চতুর্থ নাম্বারে ফুল। 4টে ফুল হয়ে গেছে। এবার এই যে বড় দুটো ফুল, এবার এই ফুলগুলোকে আমি সেট করব। এবার এই স্ট্রেটনার দিয়ে ফুলের পাপড়িগুলোকে এবড়ো খেবড়ো আছে সোজা করে নেব। এরকম করে নেব সব কটাকে। এই পাপড়িগুলো করে নেব। পাতাটাকে করে নেব। তারপর এবার পাপড়িগুলোকে আঠা দিয়ে আটকে নেব। কিভাবে? এইভাবে আমি একটার পর একটা সাজিয়ে নেব। আমার সবগুলোকে স্ট্রেটনার দিয়ে সোজা করে নেওয়া হয়েছে। এভাবে ধরে নেব নিচটা। এবার করে নিয়েছি। এবার একটার সাথে একটা আঠা লাগিয়ে নেব। এই এভাবে এই ফুলের পাপড়িও লাগিয়ে নেব। একটা ফুল হয়ে গেছে। এবার মাথাটাকে এরকম করে এই ফুলের বাড়তি আঠা লাগানো হয়ে গেছে, বাড়তি অংশটা কেটে নেব। পুরোটা কাটবো না, দুটো রেখে দেব। কেটে নেব। এই সরু তার নেব। তারের মাথায় এই যে পুঁথি,
এইভাবে নিয়ে পেঁচিয়ে নেব। তারপর এই মাঝখান থেকে ঢুকিয়ে এই যে এইভাবে নেব। তার আগে এই জায়গাটায় একটু আঠা দিয়ে নেব। আঠা দিয়ে নিলাম। তারপরে সবুজ উল দিয়ে পেঁচিয়ে নেব। কিছুটা অংশ উলটা কেটে নেব। এই যে ফুল, এরকম আমি দুটো ফুল পেঁচিয়ে নিয়েছি। এবার একটা তার নেব একটু মোটা, এই তারের থেকে এই তার মোটা। তারটাকে আমি দুভাঁজ করে নেব। প্রথমে আমি বড় ফুলটাকে এই তারের সাথে পেঁচিয়ে নেব, কিছুটা জায়গা বাদ দিয়ে। এই তারপরে ছোট ফুলটা সমান করে নেব, ছোট ফুলটা পেঁচিয়ে নেব। এবার এই সবুজ উল দিয়ে তারপরে এই তারটাকে সাথে এই পাতাটা সেট করে নেব। একটা পাতা এখানে দেব, আর একটা পাতা এখানে দেব। উল দিয়ে পুরো তারটাকে পেঁচিয়ে নেব। এই যে ফুল সেট করেছি, পাতা এই যে পিছনের সাইড। এবার এই মাপে একটা তার নেব। তুমি যত বড় করবে তত বড় মাপে তার নেবে। মাথাটাকে পেঁচিয়ে নেব। এই ফুলের মধ্যে নেব, আর এখানে আঠা দিয়ে নেব। এবার সাদা উল দিয়ে পেঁচিয়ে নেব। পুরোটা পেঁচিয়ে নেব। এখানে গিট মেরে রাখলাম। এবার এই পাপড়িটা এই মাথায়ও আমি পুঁথি সেট করব। আগে আমি ফুলটা ঢুকিয়ে নিলাম, তারপরে
এইভাবে এখানেও আমি আঠা দিয়ে আটকে নেব। এবার পেঁচিয়ে নেব। এই অবধি দু সাইডেই করে নিয়েছি। এবার আঁক পিচ করে ভাঁজ করে নেব। এটা একটু বড় রাখবো তারটা, আর এটা একটু ছোট রাখবো। এইটাও এইভাবে যেভাবে এটা করেছি ঠিক একই নিয়মেই দুদিকেই দুটো ফুল পেঁচিয়ে নিয়েছি। এই যে আঁক পিচ করে রাখবো। এবার এখানে আঠা দিয়ে আটকে দেব। তার মাথায় এখানেও আঠা দিয়ে আটকে দেব। এই যে কমপ্লিট হয়ে গেছে, পুরো সেট করা। এবার এরকম চুলের মধ্যে গেঁথে দেওয়ার জন্য কিনতে পাওয়া যায়, আমি কিনে এনেছি। এটা কোনো উলের তৈরি নয়, প্লাস্টিক। এখানে আমি আঠা লাগিয়ে নেব। তারপর এখান থেকে এত পর্যন্ত আমি আটকে দেব। এইভাবে তারপরে এই যে সরু তার দিয়ে মাঝখানে বেঁধে দেব যাতে খুলে না যায়। তারপরে এই যে চুলের মধ্যে এরকমভাবে গেঁথে দেব। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।